এরপরে এখানে আবার প্যানে আমি হচ্ছে ডিম নিয়েছি 4টা, আর হচ্ছে ফ্রাইড রাইস করবো, এগ ফ্রাইড রাইসের জন্য এই জন্য ডিম আছে, চিকেন আর দিব না এখানে। এটাকে ভালোভাবে এভাবে করে অল্প অল্প করে দিয়ে ঝুড়া ঝুড়া করে নিচ্ছি, তারপর এটাকে তুলে রাখবো। এই তো এভাবে করে নিব। তো এতে হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর একই হাঁড়িতে আমি অল্প তেল দিয়েছি, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে নিব। এরপর এখানে হচ্ছে আমি সবজি দিয়ে দিব। আমার কাছে এই মুহূর্তে পেঁয়াজ কলি ছিল ডিপ থেকে বের করে দিয়ে দিলাম, তারপরে গাজর ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর কোনো সবজি বাসায় ছিল না, ক্যাপসিকামও ছিল না। এই তো তারপরে আগে থেকেই আমি 80% চাল সিদ্ধ করে নিয়েছি, পোলাও চালটাকে নিয়ে তারপরে চালনিতে নিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, এখানেও আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। এতে ফ্রাইড রাইসের ফ্লেভারটা একদম দোকানের মতো হবে, মানে এর কোনো হেরফের হবে না, কারণ ওরাও এটা ইউজ করে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে উলট পালট করে দিচ্ছি। তো আজকে হচ্ছে বাচ্চারা এটা খেতে চেয়েছে, সস দিয়ে দিলাম। আর কিছু দেবো না, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ও হ্যাঁ, এখানে একটা জিনিস দিয়েছি আমি, টেস্টিং সল্ট দিয়েছি, একেবারে অপশনাল, তবে টেস্টিং সল্ট দিলে খাবার খেতে এটার টেস্টটা ভালো আসে। টেস্টিং সল্ট দিয়েছিলাম। একটা জিনিস দিতে না ভুলে গিয়েছি, এই দেখেন বাঁধাকপিটা আমি টুকরো করে রেখেছি, ধুয়ে রেখেছি, কিন্তু দিতে মনে নেই। তাই কোনো ব্যাপার না, প্যানে একটু তেল দিয়ে বাঁধাকপি দিয়ে তারপর একটু কালো গোলমরিচ দিয়ে সতে করে নিয়েছি, তারপরে এটা এখানে দিয়ে দিচ্ছি। একদম মনে ছিল না, এটা সিঙ্কের পাশে ছিল তো মনেই ছিল না। একদম হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে ঘি দিব। এখন অনেকে বলতে পারেন যে এটা কি বিরিয়ানি কিনা, যেখানে ঘি দিচ্ছেন কেন, আপনি একবার দিয়ে দেখবেন। এটা বিরিয়ানির টেস্ট না, কিন্তু ফ্রাইড রাইসে কিন্তু রেস্টুরেন্টে অবশ্যই ঘিটা দেয়। আপনারা যদি কোনো শেফের রান্না দেখে থাকেন তাহলে দেখবেন। এই তো একদম ঝরঝরা হয়ে গিয়েছে।